নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ অসমের কিছু অংশ। কলকাতাতেও অনুভূত হলো মৃদু কম্পন। ভূপৃষ্ঠ থেকে প্রায় 5 কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছে। রবিবার বিকেলের দিকেই ভূমিকম্প ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা গিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.9। ভূমিকম্পের উৎসস্থল অসমের ঢেকুয়াজুলি। ক্ষয়ক্ষতির কোনো খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে এই মুহূর্তে সানি রায়। সানি, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট পাওয়া যাচ্ছে, ক্ষয়ক্ষতির কি খবর রয়েছে? একেবারে সৈকত, দেখো তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ এশিয়ার 6 দেশে কিন্তু একই সঙ্গে আজকের এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে ভারত সহ বাংলাদেশ, চীন, মায়ানমার, এমনকি নেপাল, ভুটানও রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে বিকেল 4:41 এই ভূমিকম্পটি প্রথম অনুভূত হয়, যার রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.9। এবং প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে যে ভূমিকম্পের উৎসস্থল হিসেবে আসামের যে গুয়াহাটি এবং তেজপুরের মাঝে যে ঢেকিয়াজুলি নামক একটি জায়গা রয়েছে সেই জায়গাকেই কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই ভূমিকম্পের আজকের যে কম্পন তার জেরেই কিন্তু একেবারে গোটা দেশ জুড়েই বলা চলে যে একটা আতঙ্কের ছবি ধরা পড়েছে। অনেককেই কিন্তু ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত বিশেষভাবে সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে যেমনটা অনুভব করা হচ্ছে যে আসামে, তোমাকে জানিয়ে রাখি যে আসামে গত 2রা সেপ্টেম্বরেও কিন্তু এক ভূমিকম্পের ঘটনা উঠে আসে, যেখানে কিন্তু রিক্টার স্কেলের কম্পন ছিল 3.5। স্বাভাবিকভাবেই আজ রোববার আবারও এই কম্পন হয় কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং বিগত কয়েক বছর ধরে যেমনটা দেখা যাচ্ছে যে ঠিক বিশ্বকর্মা পূজার আগ মুহূর্তেই কিন্তু এই ধরনের ঘটনা জানিয়ে ইতিমধ্যেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে, মানুষের মধ্যে একটা ভয় ভীতি তৈরি হয়েছে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে সেভাবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর কিন্তু উঠে আসছে না সৈকত। আচ্ছা, অনেকটা সময় পেরিয়ে গেছে ভূমিকম্পের পর, এখনো কি কোনো রকম কোনো আফটার শক অনুভূত হয়েছে উত্তরবঙ্গে? দেখো, তোমাকে জানিয়ে রাখি শহর কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর, শিলিগুড়ি সমস্ত জায়গাতে কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে। এবং সমস্ত জায়গা থেকেই এখনো পর্যন্ত যা ছবি উঠে এসেছে যে সেই কম্পনের মৃদু যেহেতু কম্পন তারা অনুভূত করতে পেরে, সে জায়গায় সেভাবে কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু পরবর্তীতে বিশেষ করে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে রীতিমতো একেবারে খোল করতাল নিয়ে মানুষজন রাস্তায় নেমেছে। একটা মানে তাদের যে আরাধ্য দেবতা সেখানে পুজো হচ্ছে, আর কোথাও শঙ্খ বা শাক বা বাজানোর ছবি উঠে আসছে। সব মিলিয়ে ঠিক এই পরিস্থিতি বর্তমান রয়েছে। অনেক ধন্যবাদ সানি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ভূমিকম্প ঘিরে রবিবার শুরু বিকেলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কলকাতা পর্যন্ত।